জীবনে প্রথমবার আমি এত বড় শহরে ঘুরতে এলাম, আর এখানে এসে আমি কি কি করলাম আর কি কি দেখলাম, তো চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি আর আমার একটা বন্ধু যাবো কলকাতা, তাই ঘড়িতে ভোর 4:40 বাজতে আমি ঘুম থেকে উঠে পড়ি। আসলে আমাদের এখান থেকে ভোর 5টার সময় মেমারি যাওয়ার জন্য একটা বাস আছে, তাই আর কি তাড়াতাড়ি করে মুখ হাতটা ধুয়ে আমি আমার ড্রেসটা পরে রেডি হয়ে যাই। কিন্তু রাস্তায় এসে দেখি বাসটাও চলে এসেছে। এরপর বাসে করে চেপে চলে আসি কুসুমগ্রাম বাজারে। আর এখানে এসে বাসটা কিছুক্ষণ দাঁড়ানোর পর আবারও যেতে লাগে মেমারির দিকে। তো তোমরা যে জায়গাটা এখন দেখছো এটা হচ্ছে সাতগেছিয়া বাজার। আমি শুনেছি এই সাতগেছিয়া বাজার থেকে নাকি ভোরের দিকে মাছ পাইকারি রেটে বেচা কিনা হয়। তো যাই হোক, ওখান থেকে চলে আসছি আমরা মেমারি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা এখন যাব মেমারি স্টেশনের দিকে। তাই আর কি চোখে কালো চশমাটা দিয়ে হেঁটে হেঁটে চলে আসি মেমারি স্টেশনের কাছে। তো যাই হোক, এরপর আমার বন্ধু চলে যায় টিকিট কাউন্টারে দুটো টিকিট কাটার জন্য। আর ওখান থেকে টিকিটটা কেটে চলে আসছে আমরা মেমারি স্টেশনের ভিতরে। আর এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটাও চলে আসে। কিন্তু আমাদের যেহেতু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই ট্রেনের মধ্যে দুটো চিড়ে ভাজা নিয়ে দুজনা খেয়ে নিলাম। এরপর সুন্দর একটা ভিউ দেখতে দেখতে চলে আসি ব্যান্ডেল জংশনের কাছে। আসলে বন্ধু বলছিল এখান থেকে নাকি আবার অন্য ট্রেনে যাবে, তাই এখানে বসে আমরা চা বিস্কিটটা খেয়ে নিলাম। এরপর ট্রেন আসতে আবার একটা ট্রেনে চেপে যায়। আর প্রায় 2-2.5 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আমরা চলে আসছি হাওড়া স্টেশনে। কিন্তু এখানে এলে একটা জিনিস বোঝা যায়, হাঁটলে মনে হবে না যে হাঁটছি, মনে হবে কেউ তোমাকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তো তোমরা নিজেরাই দেখো না এখানে মানুষের কেমন ভিড়। আর হ্যাঁ, এরপর আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আর কি কি করেছিলাম তোমাদের সাথে সেটা নেক্সট ব্লগে শেয়ার করবো। আর নেক্সট ব্লগ দেখার জন্য আমার আইডিটা সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থেকো।